বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা এবার টাকার দাবি। হ্যাঁ, ঠিক এমনই অভিযোগ উঠেছে এবং ৩,০০০, ৪,০০০ আবার কারোর থেকে ১০,০০০ টাকার দাবি করা হয়েছে। বিস্ফোরক এই অভিযোগ উঠেছে কাদের বিরুদ্ধে? এই অভিযোগ উঠেছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এবং প্রতিবাদ করায় বিজেপি কাউন্সিলরকে মারধর খেতে হয়েছে, এমনটা অভিযোগ। শান্তিপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এবং এই ঘটনার জেরে প্রতিবাদ করায় বিজেপি কাউন্সিলর তাকে কিন্তু মারধর করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবায় টাকার দাবি করা হচ্ছে। এ বিষয়ে বিজেপি কাউন্সিলর ঠিক কি বলছেন শোনাবো। আজ দুদিন আমার ওয়ার্ডে জলের কানেকশন চলছে। কালকে রামকৃষ্ণ কলোনি দিয়ে জলের কানেকশনটা দিচ্ছিল আজ দুদিন ধরে। আমি কাউন্সিলর ওই ওয়ার্ডের, কিন্তু ওখানে যে জলের কানেকশনটা দিচ্ছিল ওখানে প্রাক্তন কাউন্সিলর এবং তার যে অনুগামীগুলো তারা দিচ্ছিল। আমি এসে দেখলাম যে এখানে গর্ত খোঁড়া হয়ে গেছে। তা আমি ওকে বললাম যে না, ওর নাম হচ্ছে অভিকে বললাম যে অভি, গর্তটা এইখান থেকে কেন করালো, ওই এক সাইড থেকে করলে তো হতো। এই মুহূর্তে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, যেমনটা দেখা যাচ্ছে একেবারে পানীয় জলের, বাড়ি বাড়ি পানীয় জলের দাবিতে এবারে টাকার দাবি করা হয়েছে এবং কোথাও ৪,০০০, কোথাও ১০,০০০ এরকম অভিযোগ। কাদের বিরুদ্ধে? সেই শাসক দলের নেতাদের বিরুদ্ধে এবং বিজেপি কাউন্সিলরকে মারধর খেতে হলো। ঠিক কি পরিস্থিতি রয়েছে এবং কি কি অভিযোগ রয়েছে শাসক দলের এই নেতাদের বিরুদ্ধে? দেখো সাহানা, এটা নতুন ঘটনা নাই। এর আগে আমরা লক্ষ্য করেছিলাম নবদ্বীপ পৌরসভার বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল, অর্থাৎ বাড়ি বাড়ি পানীয় জল দেওয়ার জন্য কোথাও ৩,০০০, কোথাও ৪,০০০, আবার কোথাও ৫,০০০ টাকার দাবি। আর সেই ঘটনা আবারও শান্তিপুরে ঘটলো। আর তারই প্রতিবাদ করতে গিয়ে বিজেপি যিনি কাউন্সিলর রয়েছেন স্থানীয় সেই ১ নম্বর ওয়ার্ডের সেই কাউন্সিলরকে মারধরের অভিযোগ। আমি একটু যাব, এখানে যারা রয়েছেন একাধিক মানুষ, তারা কিন্তু আজকে ন্যায়ের দাবি এবং যে মারধর হয়েছে তারই প্রতিবাদে আজ লিখিত অভিযোগ দায়ের করলেন পৌরসভার পৌরপ্রধানের কাছে। আমি একটু যাওয়ার চেষ্টা করবো। দিদিভাই, কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ হচ্ছে আমরা ভালোভাবে জলটা পাবো, আর হচ্ছে সেটা বলতে গিয়ে আমাদের কাউন্সিলর ওনাকে ধাক্কা দিয়েছে, মারধর করতে যাচ্ছে, আবার বলছে যে পৌরসভায় যাবে তার ঠ্যাং ভেঙে দেবো। আমরা তো গরিব মানুষ, আমরা পাবো কোথায় এত টাকা? কত টাকা করে চাইছিল? ৩,৫০০ টাকা, ৫,০০০ টাকা করে চাচ্ছে, ১০,০০০ টাকা করে চাচ্ছে, পাবো কোথায়? আবার পাইবে হচ্ছে এরকম সরু, ওটা কি করে জল আসবে? কি করে আসবে বলুন আমাকে, সেটা বলুন। আমরা তো গরিব, আমার বাড়ির লোক হচ্ছে হার্টের পেশেন্ট, তারপরে হচ্ছে সুগার, বেলুনে গেছে, তাকে ফোন করে জানাচ্ছে, সে তো হার্ট অ্যাটাক করে মারা যাবে, যাবে না? আমি হচ্ছে নার্ভের রোগী, আমি ঠিক মতো হাঁটতে পারি না, চলতে পারি না। ওইখানে যতগুলো বাড়ি আছে মনে হয় ৮টা আছে না? ৮টা ওই পাশে, তিনটে গলিতে অনেকগুলা বাড়ি, ৫০-৬০টার বেশি হবে। প্রত্যেকের কাছে টাকা চায়। হ্যাঁ, প্রত্যেকটার কাছে, যার কাছে যেমন পাচ্ছে তার কাছে সেমনই চাচ্ছে। আমার দেওয়ার কাছে যাচ্ছে ১০,০০০। কোথায় পাবে? এক বেকার বসে রয়েছে, এরকম মোটা মানুষ কাজ করতে পারে না এই রোদে, পাবে কোথায়? তাহলে কি লোকের বাড়িতে আমরা ইয়ে করতে যাবো, চুরি ডাকাতি করতে যাবো, না খুন করতে যাবো? কোনটা করতে যাবো? জলের জন্য এখন আমরা ভালোভাবে জলটা চাচ্ছি, দাদা ওদেরকে ভালোভাবে সুস্থভাবে জলটা দিই। কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের? আমাদের অনেক সমস্যার মধ্যেই পড়তে হচ্ছে। আর এই রকম যে দাবি, এই রকম যে অত্যাচার, এগুলো তো সহ্য করা যায় না। যেখানে বিনা পয়সায় সেখানে টাকা চাওয়া, সেখানে কাউন্সিলরকে মারধর করা, এগুলো তো ঠিক না। কাউন্সিলর হিসাবে উনি খুবই ভালো লোক। মারধর করছে কারা? কারা করছে? যারা বিরোধী পার্টি, তারা পাড়ার মধ্যে টিএমসি হুমকি দিচ্ছে আপনাদের? হুমকি দিচ্ছে। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি কোনো হুমকি না, কোনো গন্ডগোল ঝামেলা না, সুস্থভাবে পানীয় জলটা যাতে সবাই পায় এবং সরু পাইপ হলে তো
হবে না, একটু মোটা পাইপের ব্যবস্থা করে জলটা সুস্থভাবে দেয়া, আর কিছু না। আমরা গন্ডগোল ঝামেলা কিছুই চাইছি না। বর্তমানে তাহলে কি জল খাচ্ছেন আপনারা? পানীয় জল তো পাননি? মানে পানীয় জল আমরা পাইনি, এই এর বাড়ি তার বাড়ি। এবার তার বাড়িতে যে যাচ্ছি সব সময় যে সবাই দেবে সেটাও তো ঠিক, মানে ওদের তো একটা আপত্তি থাকতেও পারে। তবে যারা পাঁচিল দিয়ে নেবে তাহলে আমরা জলটা কোথায় পাবো? এই তাপপ্রবাহের মধ্যে তো অত্যাধিক কষ্টে রয়েছেন আপনারা। হ্যাঁ, অবশ্যই কষ্টের মধ্যে আছি, কিন্তু তবুও আমাদের আসতে হচ্ছে, কারণ এরকম দিনের পর দিন অত্যাচার তো সহ্য করা যাচ্ছে না। আজকে টাকা চাইছে, জল দেবে বলে টাকা চাইছে। প্রত্যেকটা এলাকায় যদি ফ্রিতে জল পাই তাহলে আমরা কেন টাকা দিয়ে জলটা নেব? এটাই আমাদের দাবি যে আমাদের পাড়ার মধ্যে যেন প্রত্যেকটা মানুষই জল পায়। এই বিষয় নিয়ে পৌরসভার থেকে কোনো কিছু জানানো হয়েছে? হ্যাঁ হয়েছে, বললো আমরা দেখছি বিষয়টা নিয়ে, আপনারা চুপচাপ থাকুন, ঠিক পেয়ে যাবেন জল। এই যে বিজেপি যিনি ওখানকার কাউন্সিলর রয়েছে তাকে মারধর করছেন, এই বিষয় নিয়ে কি আইনি দ্বারস্থ হবেন আপনারা? সেটা সবাই মিলে যেটা কি করে। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা প্রাথমিকভাবে? দাদা, কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা ভীষণ আতঙ্কে রয়েছি। ভাবতে পেরেছেন আপনারা যে সরকার মানুষকে বিনা পয়সায় পানীয় জল ঘরে ঘরে পৌঁছিয়ে দেবে, এটা কেন্দ্রীয় সরকারের নির্দেশ। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমাদের মা বোনেদের মুখে সব কিছু শুনতে পারলেন যে তৃণমূলের নেতারা, ওখানকার ক্যাডাররা বলছে 5,000, 4,000, 10,000 টাকা দিন, আপনাদেরকে আমরা লাইন টেনে দেবো। মানে 1 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরকে কোনো গুরুত্বই দিচ্ছে না। এটা কি ধরনের কাজ? এই সমাজটা কি ধ্বংস হয়ে যাবে? এদের কারণেই সমাজটা কি ধ্বংস হয়ে যাবে? আমরা মা বোনেদের কাছে প্রার্থনা করি যে আপনারা জেগে উঠুন, এই সন্ত্রাসের বিরুদ্ধে জেগে উঠুন, নইলে আপনারা বেঁচে থাকতে পারবেন না। সরকারি যেসব প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা পাচ্ছেন আপনারা? কিছু পাচ্ছি না, সেই কারণেই তো পেতে গেলেই মোটা অঙ্কের টাকা দিতে হবে। গরিব মানুষ কোথা থেকে টাকা দেবো? এর আগে যে ঘরবাড়িগুলো পেয়েছে 40,000, 50,000 এক একজনের কাছ থেকে টাকা নিয়েছে, ঠিক আছে। এখন তারা যেভাবে সরকারি ঘর, ঠিক আছে, আমি একটু কষ্ট করে ধার দিনা করে দেখা যাচ্ছে আমি 50,000 টাকা। প্রসেনজিৎ, অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। যেমনটা বোঝা যাচ্ছে যে বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবায় টাকার দাবি এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিস্ফোরক অভিযোগ উঠছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে।